ঘুম থেকে সকালবেলায় উঠি বা দেরি করে উঠি, যখনই উঠি না কেন তখনই হচ্ছে আমার ঘরের কাজ শুরু হয়ে যায়। তো আজকে ঘুম থেকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, কারণ হচ্ছে স্বচ্ছবাবুর পরীক্ষা শুরু হয়ে গেছে। আর এদিকে আজকে বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, খুব সকাল সকালে ঝলমলে রোদ উঠে গেছে। তো ঘরের কিছু কাজ গোছাই নিলাম, কারণ যেহেতু সকাল সকালে উঠে পড়েছি তো ভাবলাম যে রুমটাকে আগে গোছাই নিই। তো সেটা গোছানোর পর এখন চলে এসেছি হচ্ছে নাস্তা বানানোর জন্য। তো যত সকাল সকাল উঠি তত সব কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে করা হয়। আর এই তো ছিল সকালের নাস্তা। আজকে নাস্তায় একদমই সিম্পল একটা খাবার, এখানে ডিম ভাজি, রুটি, টক দই আর সালাদ দিয়ে খাবার খাওয়ার পর খেয়েছিলাম হচ্ছে একটু বাদামি লেবু। তো তারপরে এই যে আমি হচ্ছে স্বচ্ছবাবুকে স্কুলে দিয়ে আসার পর হচ্ছে দুপুরে রান্না বসাইছি। তো এই যে এখানে হচ্ছে হাঁস নিয়ে আসছিল, তো সেটা যেহেতু পরিষ্কার করে নিয়ে আসছে, তারপরও এই যে এখানে আবার হাঁসের ছোট ছোট লোম ছিল হাঁসের গায়ে, তো সেগুলোই হচ্ছে এখানে পরিষ্কার করতেছিলাম। আসলে হাঁসটা সুন্দরভাবে পরিষ্কার না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আর এই তো আমি হচ্ছে এই ছোট ছোট যে লোমগুলো আছে সেগুলো এইভাবে করে পরিষ্কার করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো পুরো হাঁসের গায়ে হচ্ছে আমি হলুদ মেখে নিতেছিলাম, এতে করে মাংসটা খুবই ফ্রেশ থাকে, একদমই কালো হয় না। আর এই যে এটা হচ্ছে সুন্দরভাবে হলুদ মেখে তারপর হচ্ছে আমি পুরো হাঁসটাকে একটু পুড়িয়ে নেব, তাতে করে হচ্ছে সুন্দরভাবে ছোট যে লোমগুলো থাকে না সেগুলো হচ্ছে উঠে যাবে। আর খুব সহজেই একটু টান দিলেই উঠে যায় বা ডলা দিলেই উঠে যায়। তারপরেই তো এদিকে আমি হচ্ছে হাঁসটাকে গ্যাসের মধ্যে একটু ধরে ধরে হচ্ছে পোড়াই নিতেছিলাম। একটা সময় ছিল যখন হচ্ছে মাছ কাটাই বুঝতাম না, আর হাঁস তো পরিষ্কার করা ছিল স্বপ্নের মতো। এখন কিন্তু মোটামুটি সব কাজই শিখে গেছি, তো নিজে নিজেই সব করতে পারি। তো হাঁসটা পোড়ানোর পর পরিষ্কার করে আমি হচ্ছে ওটা কেটেও নিয়েছি। আর তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ভাবলাম এখন দুপুরে রান্না বসাই দেব। আর এই তো এখানে হচ্ছে আমি রান্নাটা বসাই দিলাম। আসলে হাঁসটাকে সুন্দরভাবে পরিষ্কার না হলে খেতে ভালো লাগে না, কারণ হাঁসের চামড়াটার মধ্যে হচ্ছে বেশি মজাটা থাকে, কারণ চামড়া সহ হচ্ছে মাংসটা রান্না করলে বেশি ভালো হয়। তো আমি হচ্ছে পেঁয়াজ, তারপর যে রসুন আদা যা লাগবে মশলা সব কিছু একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে গরম মশলা, আস্ত কিছু তেজপাতা এগুলোই দিলাম, আর এখন দিলাম হচ্ছে আদা রসুন। আর এই মশলাটা হচ্ছে একটু কাঁচা গন্ধটা দূর করার জন্য কিছুক্ষণ হচ্ছে ধরে একটু কষাই নিলে কিন্তু একদমই কাঁচা গন্ধটা চলে যায়। আর এর মধ্যে লবণ দিলে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি হচ্ছে নরম হয়। আস্ত পেঁয়াজ বেশি সুবিধা, তবে বাটা মশলার মধ্যে অতটা তেল পাওয়া যায় না। তো এই যে এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর পরিমাণ মতো যা যা মশলা লাগবে সব কিছুই এখানে দিচ্ছিলাম। আর এই হাঁসের মাংসটা হচ্ছে মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে তারপর রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর হাঁসের মাংসটা আমি কিন্তু গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুইছি, এতে করে হাঁসের মাংসটার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না। খুবই সুন্দর করে ধুয়ে নিলে একদমই পরিষ্কার সুন্দর একটা রান্না হয়। আর এই তো এখানে হচ্ছে মশলাটা আমি কষায় নিতেছি। তো মশলার মধ্যে যখন একটু হালকা তেল উঠে গেছিলো তখন ভাবলাম একটু পানি দিয়ে নিই, মশলাটা সেদ্ধ হয়ে যাবে। আর এই মাংস রান্নার সময় আমি কিন্তু একদমই গরম পানি ব্যবহার করেছিলাম। বেশিরভাগ সময় আমি হচ্ছে মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটাই বেশি ব্যবহার করি। আর এই তো এই যে মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে, মানে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেব। আর প্রথমে মাংসটা দেওয়ার পর আমি একদমই পানি দিই নাই, কিন্তু দেখলাম মাংসে অনেক পানি উঠেছিল রান্না করার সময়। তো এই যে আমি হচ্ছে একদমই যাতে করে মাংসের মধ্যে পানি না যায় এই জন্য হাত দিয়ে একটু একটু করে তুলে তুলে দিচ্ছিলাম, কারণ যতই ধুই না কেন মাংসের নিচে কিন্তু পানি থেকেই যায় পাতিলে। তারপর এই তো সবগুলো মাংস হচ্ছে পানি নিংড়ায় আমি এখানে দিয়ে দিতেছি। আর পাতিলের মধ্যে কিন্তু খুবই পানি ছিল অনেকটাই, তো এটা যাতে না যায় মাংসের মধ্যে সেজন্য আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে আমি অনেক শখ করে হচ্ছে এই প্যানটাতে রান্না করার জন্য একটা খুন্তি কিনেছিলাম, কিন্তু সেটা হচ্ছে গতকালকে হঠাৎ করে ভেঙে গেছে, সেজন্য আমার হচ্ছে এটাতে স্টিলের খুন্তিটা ব্যবহার করতে হচ্ছে। আসলে এই প্যানটাতেই প্রথমবার আমি হচ্ছে স্টিলের খুন্তিটা ব্যবহার করলাম, কারণ এটা দিলে একদমই ভিতরে দাগ হয়ে যায় আর রান্না করার সময় কেমন যেন খসখসে একটা ভাব থাকে। সেজন্য এই সব প্যানে হচ্ছে যে মোটা রাবারের যে খুন্তিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করাই বেশি ভালো।
তো এই যে আমি হচ্ছে এখানে একটু নাড়াচাড়া করে দিলাম মশলার সঙ্গে, কারণ এটা আমি অনেকক্ষণ ধরে কষাবো। আর হাঁসের মাংস বেশ সময় ধরে রান্না না করলে আমার কাছে কেমন যেন লাগে। আর এই তো এই যে মাংসটা কিন্তু আমি একদমই পানি দেই নাই, কিন্তু মাংসটা আমি শুধু পানি ছাড়াই হচ্ছে কষিয়ে নিলাম, একদম কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে এর মধ্যে আরেক কিছুক্ষণ পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব, কারণ এটা আমি হচ্ছে ভুনা ভুনা করে রান্না করব। একদমই ঝোলটা খুব কম রাখবো, কারণ হাঁসের মাংসে ঝোলটা কম রাখলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো তারপর দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এই মশলাটা হচ্ছে রান্নার শেষের দিকে দিলে রান্নার এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খেতেও কিন্তু ভারী মজার আলাদা একটা টেস্ট পাওয়া যায়। তো রান্নাটা আমার হয়ে গেছে। আর এই তো এদিকে হচ্ছে আমি ঘরটাকে ঝাড় দিয়ে এখন হচ্ছে মুছে নিতেছিলাম, কারণ মেয়েরা আমাদের কিন্তু দুপুরবেলা রান্নার পরেও অনেক কাজ থাকে, আর সেগুলোই হচ্ছে এখানে করতেছিলাম। আর এই তো ঘরটা মোছার রান্না করতে করতে আমরা কিন্তু অনেকগুলো কাজই গোছাই নেই। আর এই তো এখানে হচ্ছে হাঁসের মাংসের সঙ্গে পিঠা না বানালে তো আমাদের বাসায় আবার চলবে না, কারণ চিতই পিঠা সবার অনেক পছন্দের একটা খাবার। আর এই যে আমি হচ্ছে গোলাটা করে রেখে দিয়ে গেছিলাম, তো ভাবলাম ঘরটাকে মুছে তারপর হচ্ছে এদিকে পিঠা বানাইতে আসবো, কারণ খাবারের একটু আগে আগে পিঠাটা বানাইলে একদমই মুচমুচে মানে গরম পিঠা সবাই খেতে পারবে। তো সেটা ভেবে আমি হচ্ছে একটু দেরি করে পিঠাটা বসাইছি। আর এই দেখেন গ্যাসের চুলাতে আমার কত সুন্দর পিঠা হয়েছে। তো মাটির সাজে এই পিঠাটা অনেক সুন্দর হয় আমার। আর এই তো মাশাল্লাহ, তো পিঠাগুলো আমি এখানে তুলে নিতেছিলাম, পিঠা ওঠানোর যেটা দিয়ে আমি উঠাই সেটা পাচ্ছিলাম না, সেজন্য আমি ছুরিটা দিয়ে হচ্ছে পিঠা উঠাইতেছিলাম। আর পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো সুন্দর হয়েছিল। আর এই তো রান্না করতে করতে আমার প্রায় দুপুর গড়িয়ে গেছে। তারপরে যে এখানে হচ্ছে সবাইকে খেতে দেব। তো সবার জন্য আজকে শুধু এগুলোই বানিয়েছি, চিতই পিঠা আর হচ্ছে হাঁসের মাংস, তার সঙ্গে হচ্ছে গরম ভাত আর সবজি ছিল। তো সেটা যেহেতু কেউ খাবে না, পিঠা আর মাংস হলে আমাদের বাসায় আর অন্য কোনো কিছুই লাগে না। তো এখানে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। তো এই যে হাঁসের মাংসর কালারটা এত সুন্দর এসেছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওতে এখনও কেউ সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এখানে হচ্ছে খেতে বসেছিলাম, এটা না খেলে কিন্তু বোঝা যাবে না, মাংসটা অসম্ভব মজার হয়েছিল। যদিও আমি হাঁসের মাংস অতটা পছন্দ করতাম না, এখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এই যে পিঠা দিয়ে হচ্ছে খাচ্ছিলাম। আর এই হাঁসের মাংসটা খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, আসলেই কিন্তু খেতে ভালো হয়েছিল। আর এটার কালারটা এত সুন্দর এসেছিল। আর এই তো ঘ্রাণটা কিন্তু একদম পেয়ে মনটাই ভরে যাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।